নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আলোচনা করব কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাস অর্থাৎ 1 থেকে 30 সেপ্টেম্বর কেমন কাটবে, আপনাদের জীবনে কি কি পরিবর্তন আসবে এবং কোন কোন ক্ষেত্রে লাভবান হবেন, কোন কোন ক্ষেত্রে সতর্ক থাকবেন এবং আপনাদের চাকরি, ব্যবসা, পরিবার, স্বাস্থ্য, শিক্ষা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং গ্রহগতির গোচর অনুযায়ী আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি আজ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। বন্ধুগণ, মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটির শুরুতে লাইক করে কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে। চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসকে বলা যায় পরিশ্রমের মাধ্যমে সাফল্য পাওয়ার মাস। ষষ্ঠ ঘরে বৃহস্পতি থাকায় চাকরি, প্রতিযোগিতা, ঋণ, শত্রু, দৈনন্দিন দায়িত্ব এবং স্বাস্থ্য এই বিষয়গুলি সামনে আসবে। বৃহস্পতি কর্কটে উচ্চ অবস্থানে রয়েছে, তাই কঠিন পরিস্থিতিতেও সমাধানের রাস্তা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দ্বিতীয় ঘরে বক্রী শনি, অর্থ, পরিবার এবং কথাবার্তার উপর দায়িত্ব বাড়বে, ফলে অর্থ উপার্জনের পাশাপাশি অর্থ ধরে রাখাও গুরুত্বপূর্ণ হবে। সবচেয়ে আকর্ষণীয় অবস্থান হচ্ছে রাহুর কুম্ভে অবস্থান। এটি নিজের ব্যক্তিত্ব, চিন্তাভাবনা এবং জীবনের লক্ষ্যকে বদলে দিতে পারে। অনেক কুম্ভ রাশির জাতক জাতিকা সেপ্টেম্বর মাসে হঠাৎ করে বুঝতে পারেন আগের মতো জীবন চালিয়ে গেলে চলবে না, নতুন কিছু করতে হবে। চাকরিজীবীদের জন্য সেপ্টেম্বর মাসটি পরিশ্রম সাপেক্ষ কিন্তু ফলদায়ক হতে পারে। ষষ্ঠ ঘরে বৃহস্পতি এবং মঙ্গলের প্রভাব কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়াতে পারে। অফিসে আপনার সঙ্গে কারো প্রতিযোগিতা হতে পারে, কেউ আপনার কাজ নিয়ে প্রশ্ন তুলতে পারে অথবা নিজের যোগ্যতা বারবার প্রমাণ করার পরিস্থিতি তৈরি হতে পারে, কিন্তু ভয় পাওয়ার প্রয়োজন নেই। এই সময় আপনার সবচেয়ে বড় শক্তি হবে ধৈর্য এবং নিয়মিত পরিশ্রম। যারা সরকারি চাকরি, ব্যাংকিং, স্বাস্থ্য সেবা, প্রশাসন, আইন, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা বড় প্রতিষ্ঠানে কাজ করেন তারা বিশেষভাবে ব্যস্ত থাকতে পারেন। 18 সেপ্টেম্বর মঙ্গল কর্কটে প্রবেশ করার পর কর্মক্ষেত্রে কাজের চাপ আরও বাড়বে। এই সময় সহকর্মীর সঙ্গে তর্কে না গিয়ে নিজের কাজ সম্পূর্ণ করা সবচেয়ে ভালো কৌশল। যারা চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন তারা সেপ্টেম্বর মাসে নতুন সুযোগ পেতে পারেন, তবে নতুন চাকরির প্রস্তাব পেলেই বর্তমান চাকরি ছেড়ে দেবেন না। বেতন, স্থায়িত্ব, ভবিষ্যৎ উন্নতি এবং কাজের পরিবেশ সব যাচাই করে সিদ্ধান্ত নেবেন। অর্থের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসটি মিশ্র ফলদায়ক। দ্বিতীয় ঘরে শনি থাকার কারণে টাকা পয়সার ব্যাপারে দায়িত্ব বাড়বে। আয় থাকলেও খরচের কারণে সঞ্চয় প্রত্যাশার তুলনায় কম হতে পারে। পরিবারের জন্য খরচ, বাড়ির প্রয়োজনীয় জিনিস, চিকিৎসা, শিক্ষা বা পুরনো কোনো দায় মেটাতে অর্থ ব্যয় হতে পারে। তবে শনির একটি ভালো দিক হচ্ছে এটি ধীরে ধীরে আর্থিক শৃঙ্খলা তৈরি করে, তাই এই মাসে আপনি যদি বাজেট করে চলেন তাহলে ভবিষ্যতের জন্য ভালো ভিত্তি তৈরি করতে পারবেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকবেন। রাহুর প্রভাবে হঠাৎ বড় লাভের আশায় কোনো অচেনা জায়গায় টাকা বিনিয়োগ করা ঠিক হবে না। অনলাইন বিনিয়োগ, ঋণ দেওয়া বা কারো কথায় দ্রুত অর্থ খাটানোর আগে ভালোভাবে যাচাই করবেন। মাসের শেষ দিকে আর্থিক পরিকল্পনা নতুন করে সাজানোর সুযোগ আসতে পারে। কুম্ভ রাশির প্রেম জীবনের জন্য সেপ্টেম্বর মাসটি বেশ গুরুত্বপূর্ণ। কেতু সপ্তম ঘরে থাকার কারণে সম্পর্কের ক্ষেত্রে কখনো দূরত্ব এবং মানসিক বিচ্ছিন্নতা তৈরি হতে পারে। আপনি হয়তো মনে করতে পারেন যে আপনার সঙ্গী আপনাকে ঠিকভাবে বুঝছে না, আর আবার আপনার সঙ্গীও একই অনুভূতি হতে পারে। এই কারণে চুপ করে থাকা সমস্যার সমাধান করবে না। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে নিজের অনুভূতি পরিষ্কারভাবে প্রকাশ করবেন। অবিবাহিতদের ক্ষেত্রে নতুন কারোর সঙ্গে পরিচয়ের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উচ্চশিক্ষা, ভ্রমণ, সামাজিক যোগাযোগ, বন্ধুমহল বা কর্মসূত্রে পরিচয় হতে পারে। 2 সেপ্টেম্বর শুক্র তুলা রাশিতে প্রবেশ করবে। কুম্ভ রাশির জন্য তুলা নবম ঘর হয়। শুক্রের এই অবস্থান ভাগ্য, শিক্ষা, ভ্রমণ এবং সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবেশ তৈরি করতে পারে। তাই সেপ্টেম্বরের প্রথমার্ধে প্রেমের ক্ষেত্রে সুন্দর কোনো সুযোগ তৈরি হলে সেটিকে গুরুত্ব দিতে পারেন। বিবাহিতদের জন্য সেপ্টেম্বর মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পারস্পরিক বোঝাপড়া। কেতু সপ্তম ঘরে থাকার কারণে দাম্পত্যে কখনো মনে হতে পারে দুজন মানুষ পাশাপাশি থেকেও মানসিকভাবে দূরে আছেন। তার সঙ্গে মঙ্গলের সপ্তম ঘরের প্রভাব
সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে তর্কের সম্ভাবনা বাড়তে পারে, বিশেষ করে অর্থ, পরিবারের দায়িত্ব বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ঝগড়া হতে পারে। তাই জীবনসঙ্গীর কোনো কথাকে সঙ্গে সঙ্গে আক্রমণ হিসেবে নেবেন না। যারা সম্পর্কে সময় দেবেন তাদের ক্ষেত্রে মাসের শেষ ভাগে বোঝাপড়া অনেকটা ভালো হতে পারে। শিক্ষার্থীদের জন্য মাসটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। ষষ্ঠ ঘরে বৃহস্পতি থাকার কারণে প্রতিযোগিতামূলক পড়াশোনায় লড়াই করার মানসিকতা বাড়বে। যারা সরকারি চাকরির পরীক্ষা, ব্যাংকিং, এসএসসি, ইউপিএসসি, বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তারা নিয়মিত পরিশ্রম করলে ভালো ফল পেতে পারেন। তবে রাহু প্রথম ঘরে থাকায় মন কখনো এক জায়গায় স্থির থাকবে না। পড়তে বসে অন্য চিন্তা মাথায় আসতে পারে। সেপ্টেম্বর মাসে শিক্ষার্থীদের জন্য সবচেয়ে প্রয়োজনীয় বিষয় হচ্ছে রুটিন। 7ই সেপ্টেম্বর বুধ কন্যায় প্রবেশ করবে এবং 26শে সেপ্টেম্বর তুলায় যাবে। এই পরিবর্তন প্রথম দিকে গবেষণা, বিশ্লেষণ এবং গভীর পড়াশোনার দিকে মনোযোগ বাড়াতে পারে এবং মাসের শেষে উচ্চশিক্ষা বা ভবিষ্যৎ পরিকল্পনার দিকে মন যেতে পারে। পারিবারিক জীবনে সেপ্টেম্বর মাসের দায়িত্ব বাড়তে পারে। দ্বিতীয় ঘরে শনি থাকার কারণে পরিবারের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে হতে পারে। পরিবারের বয়স্ক সদস্যদের দায়িত্ব, অর্থনৈতিক বিষয় বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। আপনার কথাবার্তা এই মাসে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ শনির প্রভাবে কথার ফল দীর্ঘস্থায়ী হতে পারে। রাগের মাথায় এমন কিছু বলবেন না যার জন্য অনুশোচনা করতে হয়। পরিবারের ছোটখাটো মতবিরোধ থাকলেও মাসের শেষে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের ক্ষেত্রে সেপ্টেম্বর মাস বিশেষ সতর্ক থাকা দরকার। ষষ্ঠ ঘরে বৃহস্পতি, সেখানে মঙ্গলের প্রবেশের ফলে কাজের চাপ, অনিয়মিত খাবার, অতিরিক্ত পরিশ্রম বা মানসিক চাপ থেকে অস্বস্তি তৈরি হতে পারে। বিশেষ করে যারা দীর্ঘ সময় বসে কাজ করেন তাদের নিয়মিত বিশ্রাম নেওয়া উচিত। ঘুমের সময় ঠিক রাখবেন। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন। তবে কোনো নির্দিষ্ট রোগ সম্পর্কে রাশিফল দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। শারীরিক সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া সঠিক। সেপ্টেম্বর মাসে ভ্রমণের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে 2রা সেপ্টেম্বরের পর শুক্র নবম ঘরে থাকায় দূরের যাত্রা, শিক্ষা, ধর্মীয় স্থান ভ্রমণ অথবা কাজের সূত্রে ভ্রমণ থেকে উপকার পেতে পারেন। যারা বিদেশে পড়াশোনা বা চাকরির চেষ্টা করছেন তাদের জন্য কোনো নতুন তথ্য বা যোগাযোগ আসতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে ভ্রমণের ক্ষেত্রে সময়সূচি ভালোভাবে দেখে চলবেন। বন্ধুগণ, সেপ্টেম্বর মাসে কুম্ভ রাশির সবচেয়ে বড় শক্তি হচ্ছে নিজের সমস্যার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা। বৃহস্পতি ষষ্ঠ ঘরে থাকার কারণে সমস্যা থাকলেও সেগুলো মোকাবিলা করার সুযোগ দেবে। শনি দ্বিতীয় ঘরে থাকার কারণে অর্থ এবং পরিবারের দায়িত্ব শেখাবে। রাহু প্রথম ঘরে থাকার কারণে নিজের জীবন নিয়ে নতুন ধরনের চিন্তা হতে পারে। তবে কেতু সপ্তম ঘরে থাকার কারণে সম্পর্কের ক্ষেত্রে কোনো মানুষ সত্যি আপনার পাশে আছে সেটি বোঝার সুযোগ তৈরি হবে। মাসের 1 তারিখে বৃহস্পতি ও শনির ত্রিকোণ সম্পর্ক তৈরি হচ্ছে, যা দীর্ঘমেয়াদী দায়িত্ব এবং বাস্তব পরিকল্পনার সঙ্গে সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় সমন্বয় হিসেবে বিবেচিত হয়। অবশেষে বলবো, কুম্ভ রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসে ভাগ্য আপনাকে সব কিছু হাতে তুলে দেবে না, বরং পরিস্থিতি আপনাকে পরীক্ষা করবে। আপনি কতটা ধৈর্যশীল, কতটা বাস্তববাদী, কতটা নিজের ভুল থেকে শিখতে পারেন। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা থাকবে কিন্তু জয় পাওয়ার সুযোগ থাকবে। অর্থের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে কিন্তু ধীরে ধীরে আর্থিক স্থিতি তৈরি করার সুযোগ থাকবে। প্রেমে কিছুটা দূরত্ব বা ভুল বোঝাবুঝি এলেও ধৈর্য, সঠিক যোগাযোগ থাকলে সম্পর্ক ধরে রাখা সম্ভব। শিক্ষার্থীদের জন্য পরিশ্রমের ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং অবশেষে বলবো, সেপ্টেম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হচ্ছে কুম্ভ রাশির জন্য নিজেকে নিয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। অর্থের ক্ষেত্রে সংযত থাকবেন এবং সম্পর্কের ক্ষেত্রে অহংকারকে দূরে রাখবেন। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।